এই যে আমরা এখন বান্দরবনের লামা পাহাড়ে উঠছি, এই যে প্রচুর জার্নি করছি আমরা। ট্রেকিং করতে তোদের কেমন লাগছে এটা বল। আমরা ট্রেকিং করছি। রুকো যারা, সবাই ধরো। আমরা এখন মেঘের ভিতরে গাইজ। জঙ্গলের ভিতরে উত্তরবঙ্গের লামায় আছি এখন, আমরা ট্রেকিং করছি। এখন রাস্তা কোন দিকে? ভাবুন তো, উত্তরবঙ্গে যদি পাহাড়ি বনভূমির মতো অনুভূতি পাওয়া যায়। অনেকেই বলে উত্তরবঙ্গের বান্দরবন মানে হচ্ছে আলতাদিঘি ফরেস্ট, আর সত্যি বলতে গেলে জায়গাটা ঠিক ততটাই রহস্যময় আর সুন্দর যতটা বান্দরবনের পাহাড়ি দৃশ্য থাকে। আমরা গিয়েছিলাম এ বনের গভীরে, চারপাশের উঁচু গাছ, পাখির ডাক আর একদম ফ্রেশ বাতাস নিতে। মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি যেন হাওয়ায় মিশে গেছে। তারপর শুরু হলো আসল মজা। বাগানের মাঝখানে লাইভ মুরগির বারবিকিউ। কাঠের আগুনে ধীরে ধীরে যখন মুরগিটা লালচে হয়ে উঠছিল, সে গন্ধ চারিপাশে ভরে যাচ্ছিল। প্রকৃতির মাঝে বসে বন্ধুদের সাথে সে বারবিকিউ খাওয়ার অনুভূতি সত্যি বলছি ভাষায় প্রকাশ করা যাবে না। এই জায়গার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো শান্ত পরিবেশ। এখানে গেলে মনে হবে আপনি যেন অন্য এক জগতে চলে এসেছেন। না শহরের শব্দ, না ভিড়, শুধু প্রকৃতি আর শান্তি। আপনি যদি অ্যাডভেঞ্চার, ট্র্যাভেল বা ফুড ভাইব পছন্দ করেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য হবে বেস্ট অপশন। তো আমরা ট্যুরটি শুরু করি আমচত্বর থেকে। আমরা যাব আজকে উত্তরবঙ্গের মানে বান্দরবন দেখতে। তো আমচত্বর থেকে আমরা রাস্তা যাওয়া শুরু করি। তো তারপর আমরা হচ্ছে নহটা পার হই, তারপরে হচ্ছে কেশরহাট পার হওয়ার পর আমরা হচ্ছে সোজা মান্দা চলে যাই। তারপর একটা ব্রেক নিই, যেহেতু আমরা বাইক রাইড দিচ্ছি, একটু রেস্টের প্রয়োজন আছে। তো মান্দাতে যে আমরা হচ্ছে একটু রেস্ট নিই এবং ব্রিজ ঘুরি এবং ব্রিজের আশেপাশে পিক তুলি। তো তারপর আমরা হচ্ছে চলে যাই হচ্ছে নওগাঁ নহটাতে। তো নওগাঁ নহটার বাম পাশ দিয়ে আমরা চলে যাই। আপনারা যদি চান ডান পাশ দিয়েও যাইতে পারবেন। বাম পাশ দিয়ে গেলে খুব সহজ রাস্তা, যার কারণে আমরা হচ্ছে বাম পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো বাম পাশ দিয়ে যাওয়ার প্রথমে মহাদেবপুর পরে, তারপর নজিপুর পরে, তারপরে আমরা ধামুরহাটে চলে যাই। এবং ধামুরহাট যাওয়ার মানে ধামুরহাটের যে হাটটা আছে, হাটটা থেকে একটু সামনে গেলে দেখবেন হাতের বাঁ দিক দিয়ে হচ্ছে আলতাদিঘি ফরেস্ট। তো এই পথ দিয়ে আপনারা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন উত্তরবঙ্গের বান্দরবন। এবার মেন কথায় আসি, আমি আসলে উত্তরবঙ্গের বান্দরবন কেন বলছি। তো বান্দরবন যারা গেছেন তারা সচরাচর জানেন ওখানে বন জঙ্গল দেখতে খুব ভালো লাগে, কিংবা বান্দরবন বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জায়গা। যদি আপনি ট্যুরিস্ট প্লেস বলেন, তার মধ্যে একটা যদি নাম আসে সেটা হচ্ছে বান্দরবন জেলা। তো আমার কাছে কেমন যেন উত্তরবঙ্গের মধ্যে, নওগাঁ জেলার মধ্যে এই আলতাদিঘি ফরেস্টটা একটু বান্দরবন ভাইব পাই, যার কারণে আমি এর আগেও আসছি এবং আমার পার্সোনালি ভালো লাগে। তো জঙ্গল যাদের ভালো লাগে, অ্যাডভেঞ্চার যাদের ভালো লাগে, তারা যদি দূরে কোথাও না যাইতে পারেন, মানে উত্তরবঙ্গের মধ্যে যারা আছেন রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এগুলোর মধ্যে যারা আছেন, তারা চাইলে একদিন সময় করে আপনারা হচ্ছে এই আলতাদিঘি ফরেস্টটা ঘুরতে পারবেন। আশা করছি ভালো লাগবে, কারণ এখানে হচ্ছে আলতাদিঘি আছে, তারপর হচ্ছে টাওয়ার আছে, টাওয়ার থেকে ফরেস্টের মানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তারপরে হচ্ছে এত ফরেস্ট তো আছেই, মানে এক কথায় বান্দরবনের মতো উপভোগ করতে পারবেন। আর পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আপনারা চাইলে ইন্ডিয়ান বর্ডারটাও দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বান্দরবনে, মানে উত্তরবঙ্গের বান্দরবনে। যাদের কাছে টাকা পয়সা নাই, সময় কম, বান্দরবনে যেতে পারছেন না, উত্তরবঙ্গে থাকেন, তাদের জন্য একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি চাইলে এই জায়গায় ঘুরতে পারেন। পুরা বান্দরবন ফিল পাবেন, পুরাই জঙ্গল। এই যে দেখতে পাচ্ছেন একদম জঙ্গল। আপনারা যদি আলতাদিঘি চলে আসেন, আলতাদিঘি ফরেস্টে যদি ঘুরেন, তো অবশ্যই আমি মনে করছি যে আপনারা হচ্ছে বান্দরবন ফিল পাবেন। আমার মোটামুটি ভালো লাগে, যার কারণে সময় পাইলে আমি চলে আসি আলতাদিঘি এবং বান্দরবনের ফিল নিই।
তো আমার কাছে সব মিলিয়ে মানে জায়গাটা পারফেক্ট মনে হয়েছে। এর জন্যই আমি ফাজলাম করে দিছি উত্তরবঙ্গের বান্দরবন। তো আসলে এখানে আসার পর কেউ যদি বান্দরবন ঘুরে আসেন, তো কেউ বোর হবেন না। ভাববেন যে এটাও একটা বান্দরবন। তো যাদের সময় নেই কিংবা টাকা-পয়সা এখন তেমন একটা নাই, যার অভাবে আপনারা বান্দরবন যেতে পারছেন না। কারণ বান্দরবন যাইতে গেলে তো একটা হিউজ খরচ লাগে। তো আপনারা চাইলে উত্তরবঙ্গে যারা আছেন তারা অবশ্যই আলতাদিঘি ফরেস্টে ঘুরে যাবেন। আশা করছি একটু হলেও বান্দরবনের ফিল পাবেন। তো আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে জায়গাটা কত সুন্দর। গরিবের বান্দরবনে আসার পর মানে উত্তরবঙ্গের বান্দরবনে আসার পর এই যে একটা দোলনা পেয়েছি, গাছের দোলনা, যেটা এখন খাবো। বন্ধু তুমি আসো, আসো তুমি একাই খাবো। हमारे गली जोता न लाला हमारे केल जोता न लाला তো এর আগেও যেহেতু এই জায়গায় এসেছিলাম, যার কারণে এবার প্ল্যান করেই এসেছি আমরা যে এই জঙ্গলের মধ্যে আমরা হচ্ছে বারবিকিউ পার্টি করব। তো আপনারা বুঝতেই পারছেন যারা জঙ্গলের মধ্যে বারবিকিউ পার্টি করেছেন তো কত ভালো লাগে। যেহেতু বারবিকিউ পার্টিটা রাতে খুব মজা লাগে, কিন্তু এখানে তেমন একটা থাকার ব্যবস্থা নাই কিংবা হচ্ছে অত সময় নিয়েও আসিনি যে থাকবো, যার কারণে আমরা দিনে বারবিকিউ পার্টিটা সেরে ফেলছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমরা বান্দরবনের জঙ্গলে ফিল নেওয়ার জন্য আলতাদিঘি জঙ্গলে এসেছি উইকেটের মাটি কাঠের বলে খেলা এবং বারবিকিউ করবো বলে যে আমার বন্ধু হচ্ছে এটা কি হবে না? খড়ি খুঁজছে। দেখেন খড়ি সাইজ দেখেন, তাইলে বুঝতে পারবেন। এই যে আরেকটা দেখেন এখন ভাঙছে, এই যে আরেকটা ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে হেডমাস্টার হচ্ছে খড়ি ভাঙছে, খড়ি নিয়ে যাচ্ছেন হেডমাস্টার। ও আমাদেরকে শিখাচ্ছে কিভাবে আমরা হচ্ছে খড়ি ভেঙে নিয়ে যাবো। তো বারবিকিউ পার্টির সাথে আমরা হচ্ছে খিচুড়ি করেছিলাম, তো খিচুড়িটাও অনেক টেস্ট হয়েছে। আর এই যে বারবিকিউ পার্টি দেখছেন কিংবা হচ্ছে আমাদের কাছে এক কথায় অনেক ভালো লেগেছে। আমরা হচ্ছে আলতাদিঘি ফরেস্টে অনেক এনজয় করেছি, বিশেষ করে বারবিকিউ পার্টির জন্যে আমাদের হচ্ছে ফরেস্টটার সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলতে পেরেছি। তো আপনারা যারা এখানে আসবেন তাদেরকে সাজেস্ট করব যে আপনারা বারবিকিউ পার্টি করেন, তাহলে জঙ্গলে একটা অন্যরকম মজা পাবেন। তো আশা করছি আমার কথা শুনে আপনারা বুঝতে পেরেছেন যে আলতাদিঘি ফরেস্টটা কেমন, আর আলতাদিঘি ফরেস্টে কি কি করলে আপনারা মানে ভালো একটা মজা পাবেন কিংবা ভালো একটা দিক উপলব্ধি করতে পারবেন। কেমন হয়েছে রে বারবিকিউ আর খিচুড়ি? কি রে, কি খবর? টেস্ট কেমন খিচুড়ির আর বারবিকিউ? সাইড তুমি বলো, তুমি তো খাইছো। সলেট অনেক সুন্দর। মাস্টার শেফ এরকম পাবে না খাবার, সেই স্বাদ। শেষ হয়ে গেল বারবিকিউ। এই যে দুইজনের পাশে যে আরো দুইজন আছে। ওই ভিডিওটা শেষ করবি না, খাওয়া শুরু। তো খাওয়া দাওয়া শেষে বিকাল পেরিয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল সেরকম সময়ে আমরা হচ্ছে টাওয়ারে উঠি, এবং টাওয়ারে ওঠার পর যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পেরেছি সেটা হচ্ছে আলতাদিঘি এবং আলতাদিঘি ফরেস্ট। এই তো জঙ্গলটা দেখে আপনি মানে কেউ যদি এটাকে উত্তরবঙ্গের বান্দরবন নাম ঘোষণা করে তো আমার মনে হয় না যে এটা খারাপ লাগবে। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো কার কার কাছে আলতাদিঘি ফরেস্টটা মানে উত্তরবঙ্গের বান্দরবন দেওয়া যায় সেটা অবশ্যই আপনারা জানাবেন। আমার পার্সোনালি ভালো লেগেছে, যার কারণে এটার নাম আমি উত্তরবঙ্গের বান্দরবন নামই দিছি, এবং আমাকে ভালো লাগে এক কথায় জঙ্গলটা। যাদের জঙ্গল ঘুরতে পছন্দ এবং গ্রামীণ পরিবেশ পছন্দ তারা অবশ্যই এই আলতাদিঘি ফরেস্টটা ঘুরে যাবে, এবং আশা করছি ভালো লাগবে। শুধু আলতাদিঘি ফরেস্টই ঘুরবেন এমন না, আলতাদিঘি ফরেস্টের পাশে আলতাদিঘি আছে, ইন্ডিয়ান বর্ডার আছে, প্লাস এই যে টাওয়ার আছে, টাওয়ার থেকে আলতাদিঘি ফরেস্ট অনেক সুন্দর লাগে। তো আশা করছি আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা এখানে অবশ্যই আসবেন। আর এবার বলি কিভাবে আসবেন। আপনারা যারা বাইকে আসবেন তারা তো বলে দিচ্ছি কিভাবে আসবেন। আর যারা হচ্ছে ট্রেনে আসবেন তাদেরকে হচ্ছে সান্তাহারে নামতে হবে, তারপর বাস যাতায়াত করতে হবে। আর যারা বাসে আসবেন যে কোনো জায়গা থেকে নওগাঁ সদরে বাসে আসবেন, তারপর ধামরাট সিএনজি কিংবা বাসে চলে আসবেন, কোনো সমস্যা হবে না।
এবং খরচ বলি, যদি বাইকে আসেন তাহলে খরচ দেখা যাচ্ছে তেল খরচ আপনার 500 থেকে 600-র মধ্যে পড়বে। আর খাবারের কথায় আসি, আপনারা যেরকম বাজেটে খরচ করবেন সেরকমভাবে আপনাদের খরচ হবে। আর এখানে কোনো টিকিট সিস্টেম নাই, আপনারা ইচ্ছা মতো ঘুরতে পারবেন, কোনো খরচও লাগবে না। তো মেন কথা হচ্ছে এখানে আসা খরচটাই আপনাদের খরচ আমি যতটুকু মনে করি। তো আশা করছি বুঝতে পেরেছেন, আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলে দিয়েছি। তো আশা করছি এখানে আসলে আমার ভিডিও দেখলে আপনাদের আর প্রবলেম হবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।